এটা প্রতিটা যুবকের কথা, কিন্তু আমি আজকে বলে দিলাম। এটা যুবক ভাই হয়তো অনেক সময় বলতে পারে না, আপনার সন্তান 15 বছর পার হয়ে গেছে, এর বিবাহের চিন্তা আপনাকে করতে হবে। কারণ এই যা গুনাহ করবে সব গুনাহ কার কাঁধে এসে পড়বে? আপনার কাঁধে এসে পড়বে। যদি কোনো সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে মা বাবা তাকে বিবাহ না দেয়, ফাসাবা ইসমান, সন্তান যৌবনের তাড়নায় গুনাহে লিপ্ত হয়ে গেছে, কোন অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আল্লাহর রাসূল বলেন ফা ইন্নামা ইসমুহু আলা আবিহি, সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যদি মা বাবা বিবাহ না দেয়, এই কারণে সন্তান যত গুনাহ করবে সব গুনাহ কিন্তু মা বাবার কাঁধে গিয়ে পড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা অনেকে বলি সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় বিভিন্ন দাদিকে বলে দাদাকে বলে যখন মা বাবাকে জানায়, বলে আগে নিজের পায়ে দাঁড়াতে বলার পর বিবাহ দিব। ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে ওর দাঁড়াতে শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা সকল মা বাবাকে বোঝার তৌফিক দান করুন। যে সমস্ত যুবক ভাইরা প্রাপ্তবয়স্ক হয়েছে বিবাহ দিচ্ছেন না, গুনার ভাগী কিন্তু আপনি হবেন, মনে রাখবেন। হযরত বোয়ালিসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সময় শেষ, আলোচনা শেষ করে দিচ্ছি। পটিয়া মাদ্রাসার একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরত বোয়ালিসা হুজুর রাহমাতুল্লাহ, আবু আহমদ বলে মোহাম্মদ, নাম শুনছেন আপনারা অনেকে, বোয়ালিসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ওনার সন্তান পটিয়া মাদ্রাসায় যখন লেখাপড়া করে, উনি তো আল্লাহর ওলি, শেষ রাতে প্রায় মরে যেতেন। একদিন দেখতেছে ওনার ছেলে রাত্রে গোসল করছে। আরে সন্তান বড় হলে মাঝে স্বপ্ন দোষ হয় না, আকাম কুকাম করে গোসল করতেছে, আবার এটা বুঝিয়ে না, মানে স্বপ্ন দোষ হয়েছে, গোসল করতেছে। তো হুজুর রুম থেকে দেখলেন যে সন্তান কি করতেছে, গোসল করতেছে। উনি তাড়াতাড়ি পটিয়া মাদ্রাসার মুহতামিমের কাছে গিয়ে হুজুর বললেন, হুজুর হুজুর আমার ছেলে বড় হয়ে গেছে, বিবাহ দিতে হবে, আজকে ওনাকে বিবাহ করাই দেন। আজকে বিবাহ করে দিছি। মানে সন্তানকে শেষ রাত্রে গোসল করতে দিয়ে দিনে দিনে কি করে দিছি, বিবাহ করে। এটাই হলো প্রকৃত বাবার আদর্শ। আর সন্তান কখন বড় হয়ে ইনকাম করবে তখন সে তার টাকা দিয়ে বিয়ে করবে, এতক্ষণ তো সময় দেওয়ার দরকার নেই। আর যে মেয়ের বাবা টাকা ছেলে সম্পদ দেখে, এরকম মেয়ে না নাই ভালো। আল্লাহ তাআলা এটা প্রতিটা যুবকের কথা, কিন্তু আমি আজকে বলে দিলাম। এটা যুবক ভাই হয়তো অনেক সময় বলতে পারে না, আপনার সন্তান 15 বছর পার হয়ে গেছে, এর বিবাহের চিন্তা আপনাকে করতে হবে। কারণ এই যা গুনাহ করবে সব গুনাহ কার কাঁধে এসে পড়বে? আপনার কাঁধে এসে পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের হকগুলো যথাযথ পালন করার তৌফিক দান করুন, আমিন।